গুড মর্নিং। গুড মর্নিং। আমি যাবো ছাদে। যাও। তুমি? আমি না, কেন? কাজ আছে। গুড মর্নিং, সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো? ভালো আছো? ঘুম থেকে ওঠার আগেই ভাবছিলাম কখন উঠবো আর উপরে যাব, ছাদে আসব। আসলে নতুন ছাদ দেখতে এবং নতুন ছাদের উপর পাটা রাখতে পায়ের হালকা চামড়াটা যখন নতুন ছাদে লাগে অনুভূতিটা ভীষণ ভালো হয়, তাই না? আসলে ছাদে যখনই এসেছি এইমাত্র বারবার মাথায় একটা কথাই আসছে, এই ছাদটা নিয়ে বাবা আর ওর মাথায় কত টেনশন ছিল, কি করে কি হবে। কারণ সবাই সবার কাছে ব্যস্ত থাকে, এই ব্যস্ততার মাঝেও কাজটা সুন্দরভাবে হয়েছে, সেটাই অনেক। হ্যাঁ, হয়তো এটা অর্ধেকটা ছাদ হতে পারে, কিছুটা অংশ হতে পারে, তবুও আমাদের জন্য এটা অনেক বড়, অনেকের জন্য হয়তো বা খুব ছোট হতে পারে। যাই হোক, এবার চলো একটু নিচে যাই। এই যে সিঁড়িটা, ওই যে নিচে দেখছো ডান দিকে, সেইটা আগেই কমপ্লিট ছিল। এই বাপাশের সিঁড়িটাই কিন্তু কালকে করা হয়েছে। চলো গুটি গুটি পায়ে নিচে যাই। পা ব্যথাটা নিয়েই আস্তে আস্তে নিচে যাচ্ছি, আবার ভয়ও লাগে আমার, জানো তো। উপর থেকে নিচে তাকাতে না, মানে মোটামুটি দোতলা হলেই আমার ভয়টা ভীষণ লাগে, আর এইখানে তো আমি দোতলারও উপরে। যাই হোক, আর এই যে নিচের জায়গাটা দেখছো, এখানে কিন্তু আমাদের আরও দুটো রুম, একটা ব্যালকনি, সব কিছুই হবে। অনেক আস্তে আস্তে হবে, এত তাড়াহুড়োর কিছু নেই। আমার না জিনিস আসতে পেলেও আমার সমস্যা নেই, কিন্তু তাড়াহুড়োতে জিনিস নষ্ট হয় সেটা আমি জানি। সত্যি এই ছাদটুকু নিয়ে না মাথায় একটা ভীষণ টেনশন ছিল, আমার চাইতেও বেশি বাবা ওর মার। কারণ মানে এই ছাদটার জন্য দুটো রুম এখনও বাকি ছিল, তো একটু অসুবিধে হয় আমাদের। ফির ভি হাম অ্যাডজাস্ট কর লেতে হ্যায়। তো এখন এই ছাদটা হওয়ার ফলে এবার বাকিটা যবেই কমপ্লিট হোক না কেন, কিছু কিছু জিনিস যেরকম যেই জিনিসগুলো একদমই প্রত্যেক দিনের প্রয়োজন নয়, কিংবা কিছু কিছু জিনিস আমরা এই জায়গাটাতে শিফট করতে পারবো। তো ওই রুমগুলো কিছুটা ফাঁকা হবে, সব রুমে না জিনিসপত্র বন্ধ আছে। তো যাই হোক, এখন আজকে তো আমার যাবার পালা, আবার আমি পরশু চলে আসব। আর গিয়ে কালকে তোমাদেরকে একটা কথা বলবো। তো এখন চলো খুব লেট না করে নিচে যাই। মা রুটি করছে, কারণ আমি যেদিন সকালবেলা উঠি না, চলে যাই অফিসে, ওর দিন মারও কষ্ট ওরও কষ্ট, কারণ আমার সঙ্গে সঙ্গে ওনাদেরও সকাল সকাল উঠতে হয়। তো চলো যাই নিচে, ডেলি রুটিন শুরু হোক। শুধু ছাদে বসে থাকলে তো আর চলবে না, ওই যে বললাম যাবার পালা। চটজলদি করে কাপড়টা আয়রন করে নিচ্ছি, আর এইখানে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছে। আর ও সেই সকালবেলা থেকে কাজে বসে আছে, আমি রেডি হয়ে বেরোলে ও আবার আমাকে নিয়ে বাস স্ট্যান্ডে দিয়ে আসবে। প্রত্যেক দিনই যেদিনই আসি সকালবেলা ও এটাই করে। অনেক দিন পরে আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ পাচ্ছ, তাই না? সরি গো, এতদিন দিতে পারিনি। আসলে এত ব্যস্ততার মাঝখানে নিজের পছন্দটাই কোথায় যেন একটা হারিয়ে যায়। সবই সময়ের অভাবে হয়। ওই যে অফিস থেকে বাড়ি ফেরার পর একটুখানি সময় পাই, ইচ্ছে হয় এক হলে তো বাকি কাজগুলি করি, না হলে একটু নিজের সঙ্গে সময় কাটাই, সেই করতে করতে আর ব্লগটা করা হয় না। কিন্তু এখন থেকে আমি চেষ্টা করব। চলো এবার রান্নাঘরে যাই, মা একা একা করছে। তো এইখানে রান্নাঘরে চলে এলাম, আমি অলমোস্ট রেডি। তো মা এখানে আবার আমার জন্য লুচি করেছে। আসলে কালকে সন্ধ্যের পর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল আমার, ওই মার একটু ডাক্তার রিপোর্টটা নিয়ে। যাই হোক, পরে বলবো। আর এইখানে আমি চাটা করে নিচ্ছি, আর মা আমার জন্য লুচি করছে। দাঁড়াও, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে ওষুধ, ওই যে বললাম পায়ের ব্যথার যে ওষুধটা দেওয়া হয়েছে, সেটা খাওয়ার আগে বলেছে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেওয়ার জন্য, তো সেটাই খাচ্ছি। আসলে আমার জানো তো, ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না। কার ভালো লাগে বলো তো? আমার তোমার কারোরই ভালো লাগে না। তো যাই হোক, আমি যেদিন সকাল সকাল উঠে যাই, মারও না খুব তাড়াহুড়ো হয়। আমি বুঝতে পারি কষ্ট হয়, কিন্তু কি করব বলো, আমারও তো যেতে হয়। তো এইখানে আমি চাটা করে নিচ্ছি, আর ওকে বারবার
ডাকছি যে কাজটা কমপ্লিট করে নাও। ওরও না মাথার মধ্যে এত চাপ। আর কালকে তোমাদেরকে একটা গুড নিউজ দেব। গুড নিউজটা কি না এখন প্রশ্ন করলেও তার উত্তর তোমরা খুঁজে পাবে না। যাই হোক, কালকেই বলবো, আজকে আর বলছি না। আর এখানে মা আবার আমার জন্য পেয়ারাটা কেটে দিচ্ছে। পেয়ারাটা ছিল আমাদের শিব ঠাকুরের প্রসাদ, সেটাই কেটে না দিলে আমি নিয়ে যাব না। আসলে আমার না পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি একটা কারণে খাই না। তো যাই হোক, এখানে দেখো লুচি সব রেডি। ওকেও ডাকছি, দাঁড়াও আবার ডাকি যদি আসে। এই তো মহারাজা এবার কাছ থেকে নেমে মনে হয় আসছে। অ্যান্ড হিজ হিয়ার। তো চাটা, আমার না লুচি চা এত প্রিয় খাবার, তুমি যদি আমাকে রোজ দাও আমি রোজ খেতে পারবো, রোজ খেতে পারবো, এত ভালো লাগে আমার। তো সকালবেলা না এই যে সোফার কর্নারটা আমার ভীষণ পছন্দের একটা কর্নার আমাদের বাড়ির। প্রত্যেক দিন সকালবেলা আমি এইখানে পা গুটিয়ে বসবো। আর ওকে, মাকে, যারা যারা ঘরে থাকবে সবাইকে আমি এখানেই ডেকে আনবো। ক্যামেরার ঠিক ওই পাশটায় মা আছেন, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। দাঁড়াও লুচিটা খাই। আর বাই দি ওয়ে, পরের ব্লগটা কিন্তু আমি অফিস থেকে ঘরে গিয়ে মানে ওই বাড়িতে গিয়ে কন্টিনিউ করব। এখন আর আপাতত আমি কন্টিনিউ করতে পারবো না, এখন বেরিয়ে যাব। আর গাড়িতে আর কি বা ব্লগ করবো বলো তো? Caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves. Story. জাস্ট ঢুকলাম, এখন আমাকে অন্য রূপে দেখছো, তাই তো? ভীষণভাবে টায়ার্ড। আর আজকে এত কাজ ছিল, মানে মা আমাকে ওই যে দেখলে পেয়ারাটা কেটে দিয়েছে সেটা পর্যন্ত খাওয়ার সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, এখন ফ্রেশ হবো, মায়ের সাথে বসে এক কাপ চা খাবো, তারপর তোমাদের সামনে আবার আসছি। কবে যে এই দৌড়োদৌড়ি শেষ হবে আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়াই নেই। দেখা যাক কতদিন করতে পারি। ঠাকুরকে বলি তুমি আমাকে ধৈর্য দিও, শক্তি দিও, আর কিছু চাই না। তো যাই, এখন ফ্রেশ হয়ে যাই, তারপর তোমাদের সামনে আবার আসছি। আমার একটা অভ্যেস জানো তো, অফিস থেকে এসে আগে আমার মার ফেসটা দেখতে হবে, তারপর আমি সব কাজ শুরু করব। নিজের ব্যক্তিগত কাজ, ফোনের কাজ, যাই থাকুক না কেন, ওই বাড়িতে কথা বলা সব। মিরোদা কালকে রাত্রে আয় ফিরো, বদি শুনলে দিব আমাদের। হ্যাঁ কইছে তো আমারে, বদি আমারে এমনি ফাইজলামি করে কইছে, এখন তো 2 বদি আছে, একবার নিচে। এখানে কিন্তু কালকের জন্য প্লটিং অ্যান্ড প্ল্যানিং আগে থেকেই চলছে। কালকে ও আসলে কি কি রান্না হবে, কে কে আসবে, কি কি খাবো আমরা, কখন আসবে, সব কিছু। কালকে আই থিঙ্ক তোমরা অনেক দিন পরে সকলকে একসাথে দেখতে পাবে। ওই যে বললাম, ব্লগটা এখন আর আজকাল সেই মতন করে করা হয় না, আগের মতন করে। তবে কথা দিলাম এখন থেকে চেষ্টা করব। কে কে তোমরা আমার ব্লগগুলো দেখছো, যারা আমাকে আগে খুব ভালোবাসতে, এখনও কি তোমরা আছো ক্যামেরার ওই পারে? আমাকে নিচে একটা কমেন্ট করে দিও, আমি বুঝে যাব। তো চলো ওদের সঙ্গে একটু কথা বলি। আর যখনই আমার দাদা ও সবার সঙ্গে কথা বলি না, খুব কম হয়, আমার মনটা এত ফ্রেশ মনে হয় নিজেকে। তো যাই হোক, এই কাজগুলো শেষে তারপর কিন্তু নিজের কাজ নিয়েও বসবো। দাঁড়াও দেখি ওনারা আবার কি বলছেন। চল যাবি, সন্টু যাবি? হ্যাঁ যাইবি না? আমার ব্লগটা তোমরা সকালে দেখছো না বিকেলে দেখছো আই ডোন্ট নো, বাট আমি তো আপলোডটা সকালেই করি। তো ব্লগটা দেখার সময় কে কী করছো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না। আপাতত এখানে বসে আমি কী করছি
মায়ের সাথে বসে ভেবেছিলাম কিছুক্ষণ সময় আড্ডা দেব, সে আর সুযোগ কোথায় কোথায় একের পর এক কাজ। আমার ল্যাপটপে একটা কাজ বাকি ছিল, সেটা নিয়ে বসলাম, এখন আপাতত সেটাই করছি। আচ্ছা, আমার এই বাড়িতে কিন্তু লাইটিংয়ের একটু প্রবলেম আছে। আজকে এসেছে ঠিকই, কালকে আবার ও আসবে ওর একটা কাজে, তো কালকে তোমরা ওকে দেখতে পারবে। আসলে ওই বাড়িতে যখন ব্লগটা আমি করি না, আমি ভীষণ অ্যাক্টিভ থাকি। এই বাড়িতে আসলে বিয়ের পর লোকে একটা জিনিস সত্যিই বলে, মেয়েরা যখন বাবা মায়ের কাছে আসে মেয়েরা আলসে হয়ে যায়। আমিও সেটাই। তো যাই হোক, আমি জানি না আমার এই দূরত্ব, এই যে এখান থেকে অফিস করছি, আবার দুদিন থেকে থেকে চলে যাচ্ছি, আসছি যাচ্ছি, হ্যাঁ শারীরিক একটা চাপও যাচ্ছে, একটা মানসিক চাপও যাচ্ছে, উভয় দিক থেকে। তো আমি জানি না এটার সমাধান কবে কি, কিন্তু আমি না ছোটবেলা থেকে আমার মাকে দেখে শিখেছি নিজের পায়ে কিছু একটা, নিজের পায়ে দাঁড়ানোটা একটা মেয়ের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তো সেটাই করার চেষ্টা করছি। যখন আমি নিজের ইনকাম থেকে, বাই দ্য ওয়ে হট ব্যাগ ছাড়া এইখানে যা ঠান্ডা পড়েছে, আমার ওইখানে তো আগরতলাতে খুব বেশি ঠান্ডা নেই বললেই চলে, ঠান্ডা শেষের পথেই। তো এইখানে কিন্তু হট ব্যাগটার প্রয়োজন আমার পড়ে, আর আমি খুব শীত কাতরে, আমার পা কিছুতেই গরম হয় না, যতক্ষণ পা গরম না হয় ততক্ষণ আমি ঘুমোতে পারি না। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে, এবার আমি কাজটা শেষ করি। আর যেটা বলছিলাম, দুবারই ম্যানেজ করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু যেই রাস্তাটা আমরা নিজেদের জন্য নিজেরা বেছে নিই, সেই রাস্তাতে যতই ইট বালি পাথর থাকুক না কেন, সেই রাস্তাটাতে চলাই আমার মনে হয় শ্রেয়। কারণ আমি জানি আমার নিজের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। তো যাই হোক, ভবিষ্যতের কথা ভেবে পরিশ্রম করে যাচ্ছি, দেখি কি হয়। হয়তো আমার ব্লগ যারা দেখছো অনেকেই আমার সঙ্গে রিলেট করতে পারবে। বেশি বকবক না করে এবার কাজটা কমপ্লিট করি। কাজটা শেষ করে খেয়ে দিয়ে তারপর ঘুমের দেশে পাড়ি দেব। চলো আজকের এই ছোট্ট ব্লগটা এইখানেই শেষ করছি। কালকে কিন্তু একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে আসবো। আর তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না, তোমাদের কমেন্টগুলো আমাকে সাহস দেয় ব্লগটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। যাই হোক, সবাই ভালো থেকো, আর কি ভালো রেখো। সবাই ভালো থাকলে আমরা নিজেরা ভালো থাকবো, তাই না? চলো, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মরলো। Carrying tales